সে কাঁদো কাঁদো কণ্ঠে, ডাডু ডাডু আমাকে পাঠাও, আমার কি হয়েছে, কি হবে আমার, আমি কিছু বলিতে পারিতেছি না। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম কর্মের ফল। কলকাতার হাওড়া ব্রিজের একটু দূরে গণেশপুর জেলার গণেশপুর হাই স্কুলে পাঠ করত গোবিন্দ নামে এক ছেলে। তার গড়ন হালকা পাতলা দেখতে, অনেকে তাকে তালপাতায়ের সিপাই বলতো। আর সকল বন্ধুরা তাকে প্রায় চিৎকা দিয়ে কথা বলতো। সে হাঁটার সময় মনে হয় হাওয়ায় দুলছে। তার শারীরিকভাবে সত্যি জীর্ণ শীর্ণ। স্কুলের টিচাররা প্রায় তাকে বলে, বাবা গোবিন্দ, একটু বেশি বেশি খাও। কী ব্যাপার, তোমার বাপ মা তো বেশ মোটা, তারা কি তোমাকে না খাইয়ে তারা নিজে খেয়ে খেয়ে মোটা হয়ে থাকে? তুমি কি তাদের আপন ছেলে নয়, তাদের সৎ ছেলে? কী ব্যাপার? গোবিন্দ মাথা নিচু করে লজ্জা হয়ে এদিক ওদিক তাকায় হাঁটে। গোবিন্দ এই স্লিম পাতলা থাকার পিছনে আর দুটি কারণ আছে। প্রথমটি হলো গোবিন্দ সকাল এবং বিকাল দুবেলা 10 মিনিট করে 20 মিনিট দৌড়ায়। দ্বিতীয় কারণ হলো সে রাত্রেবেলায় অনেক কম খায়, শুধু ফল আর দুধ। সে তার চারিপাশে গ্রামবাসী ও ছাত্র শিক্ষক বন্ধুদের সবার মাঝখানে কথা শুনতে শুনতে সে একটু মানসিকভাবে ভেঙে পড়ল। সে তার দাদা ভাই কানাইলালের কাছে গেল। সে কাঁদো কাঁদো কণ্ঠে, ডাডু ডাডু আমাকে পাঠাও, আমার কি হয়েছে, কি হবে আমার, আমি কিছু বলিতে পারিতেছি না। দাদা বললেন, কে রে গোবিন্দ, তোর কি হয়েছে? তাহলে তো আমি মেডিসিন দিয়ে দিয়েছি। সকালে 10 মিনিট আর বিকালে 10 মিনিট দৌড়াবি। দাদু, আমি আর সব ছেড়ে দেবো, আমি কিছুই করব না, আমি মোটা হতে চাই। কানাইলাল বলল, বাছাদন, অল্পতে রাগ করতে নেই, মাথা ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। কানাইলাল বিভিন্ন সময় তাকে বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা বলে, কিন্তু কোনো কিছুই গোবিন্দ কানে আর ধরে না। ধুর চাই, কিছু হবে না আমাকে দিয়ে, আমি দিন দিন আরও ঠুকিয়ে ডাকটি, ঠুটিয়ে চুকিয়ে পাতলা হতে হতে তার এখন কথা মুখতে পারে না। সে প্রায় বলে, আমি ঠুটিয়ে যাচ্ছি। একদিন সে তার ঠাকুরমা প্রমীলা লালের কাছে গেলেন। ঠাকুরমা, আমাকে প্লিজ বুদ্ধি দাও, আমাকে পাঠাও, আমি কিছু বুঝতে পারিতেছি না, কি হবে আমার। ঠাকুরমা বলল, বাছাধন, ছোবড়ে মেয়া ফলে একটু ধীর স্থির হও, একটু ধৈর্য ধারণ করো। তুমি তোমার দুবেলা দৌড়ানো ছেড়ো না, কারণ তুমি 100 মিটার দৌড়ে ফার্স্ট হতে চাও। গোবিন্দ বলল, ইয়েস দাদিমা, আমি স্কুলে ফার্স্ট হতে চাই 100 মিটার দৌড়ে, এমনকি আন্তঃজেলা স্কুলেও আমি ফার্স্ট হতে চাই। গোবিন্দর কথা ভিতরে কিছু জড়তা ছিল, যার জন্য কথা বললে মাঠখানি আটকে যায়। গোবিন্দর অনুসরণ প্রায় 10 মাস শেষ হয়ে গেল। সে প্রতিদিন 2 বেলা করে দৌড়ানো অনুসরণ প্রায় সমাপ্তির পথে। স্কুলের পরীক্ষা শেষে ফাইনাল স্পোর্টস প্রোগ্রামে গোবিন্দ অংশ নিলেন। গোবিন্দ যখন 100 মিটার দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, আশেপাশে বন্ধুবান্ধব গ্রামবাসী সবাই বলছে, গোবিন্দ ফার্স্ট হবি তুই নাকি লাস্ট হবি, দেখিস হাতটা চেয়ে আবার পড়ে যাস না। চারিদিকের মানুষের কথা শুনে গোবিন্দ তার ভিতরে শক্তিটা প্রায় 10 গুণ বেড়ে গেল। সে যখন দৌড় যাওয়ার যখন বাসে হুইসেল দিল, তখন সে জোরে দৌড় দিল। সে নিমেষে হাওয়ার ভিতরে ফার্স্ট হয়ে গেল। সবাই অবাক, সবাই বলছে, মাই গড, গোবিন্দ কীভাবে ফার্স্ট হলো? এ তো ঠিকমতো হাঁটতেও পারে না, হাওয়ায় দোলে। স্কুলের প্রধান শিক্ষক সবাই আবার গোবিন্দকে খুব বাহবা দিল। সব কিছু চেঞ্জ হয়ে গেল। এখন আর গোবিন্দের সাথে কেউ হাসি ঠাট্টা মস্করা করে না। তারা বুঝতে পারল গোবিন্দ সত্যি ট্যালেন্ট। সে তার 10 মাসের কর্মের ফল, আজ সে স্কুলে ফার্স্ট হয়েছে। মাস 3 পরে আবার আন্তঃজেলা স্কুলেও সে কম্পিটিশনে অংশ করেছে, সেখানেও সে ফার্স্ট হয়েছে। সকলে আবার বলল, বাহবা দিল, বাহ। গোবিন্দ এবারও স্কুলে কম্পিটিশনে
ফার্স্ট হয়েছে তার সাথে আন্তজেলা স্কেলও 100 মিটার দৌড়ে ফার্স্ট। বাহ বাহ বাহ। হ্যালো প্রিয় বন্ধুরা, দেখো 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 দেখো, সকালে 10 মিনিট আর বিকালে 10 মিনিট, কত অল্প সময়। সে ডেলি দৌড়ের প্র্যাকটিস করতো, এভাবে করতে 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 এখন সে ফার্স্ট। স্কুলের ফার্স্ট বয় নয়, দৌড়ের ফার্স্ট। তার ধ্যান জ্ঞান ছিল শুধু দৌড়, এবং সে সেটাতে সাফল্য হয়েছে। অর্থাৎ তোমরা যদি সত্যিকারে কোনো কর্ম করো এবং লেগে থাকো, সাফল্য তোমাদের আসবেই। আর সাফল্যর আসার এই গল্পটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগে সাবস্ক্রাইব করো, আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.